ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান আর হুমকি নয় বলেও জানান তিনি। মঙ্গলবার রাতভর মসজিদ, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সহ ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। বিমান হামলা চালানো হয় লেবাননের বিভিন্ন স্থানেও। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC। ইরানি মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। A1 SWR Pipe and Fittings. A1 Engineers number 1 choice. ইসরায়েল মার্কিন যৌথ হামলা ধ্বংস মসজিদ। মঙ্গলবার রাতে ইরানের জানজান শহরের বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী, যাতে ধ্বংস হয়ে যায় এই মসজিদটি। রাতে ধর্মীয় স্থাপনাটিতে অবস্থান করছিলেন 3 জন, মৃত্যু হয় তাদের সবারই। এর পাশাপাশি তেহরানেও চলছে হামলা। যৌথ বাহিনী জানায় মঙ্গলবার রাত থেকে ইরানের বিভিন্ন শিল্পকেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। এর মধ্যে অন্যতম বুশেহের শহরে অবস্থিত বিভিন্ন কারখানা। হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জেবচিত ও কাফরা জেলায় চালানো হামলায় এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। সীমান্তবর্তী এই অঞ্চলে গেল কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল, যার ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকরা। এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে ইরান এবং এর শক্তিকে। আমরা পরিকল্পনা মাফিক অগ্রসর হচ্ছি। ইরানকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলা হবে। ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন আর হুমকি নয় ইরান। ইরানি সরকার পরিচালিত সব ধরনের সন্ত্রাসী চক্রকে ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিবের বিভিন্ন স্থানে দেখা যায় ধ্বংসস্তূপ। ইরানের হামলার কারণে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে বহু ইসরায়েলি। বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় অনেকে। এর পাশাপাশি সৌদি আরব, বাহরাইন সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে মিসাইল হামলা। কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।